ওদিন আমরা সামনে রোজা মাস আন্নানি একগুলো ইবাদত বন্দেগিরে আটাইয়া খাট সাট করিয়া খালি হরু হরাত বলে তো রোজা মাস না 20 টাকা তোর খামনাই আটাইয়া পড়ো মাত্র না একগুলো আসুন নানি আরে আমার ইয়াই দিয়ে গেছে একবার রমজানও আসলাম তোমার উমরার সফরও রমজান ছাড়া আর মাতাফর মধ্যে তখন আলোচনা করতা এক বুজুর্গে মোহাম্মদ মক্কি সাহেব ইন পাকিস্তানের জন্মসূত্রে নাগরিক আসলে ইন উর্দুতে ওয়াজ করতা এই দেশ যত হাজি সাহেব গেছেন তাই জানতরা যে মসজিদে নববীত জায়গায় জায়গায় তোমার খতিব হলে খুতবা দিন বয়ান দেন ওলাখান হরম মক্কা শরীফ জায়গায় তোমার খতিব হলে তাই বয়ান দেন ইনো মোহাম্মদ মক্কি সাহেবে মাতাফু এই সময় বয়ান দিতা ইটা মনে হয় 87 সালের কথা হইয়ার দোস্ত হলার বুজুর্গ হল আর তারার সিস্টেম হইল বয়ানোর পরে আধা ঘন্টা 20 মিনিট সময় থাকে তোমার কোনো প্রশ্ন থাকলে লেখিয়া দিবা খাদিমর কাছে আর খাদিমে কাগজ ওখান দিবা আর দেওয়ার বাদেও তোমার ইন ফড়িবা আর ফড়ার বাদেও তাইন ফড়িয়া উত্তর দিবা কোরআন হাদিসের আলোকিত বড় বড় আলিম এই মাতাফু আর হরম হগল বেটায় তোমার বয়ান দেওয়ার কথা নাই আমিও গিয়া বইছি যেহেতু উর্দু ভাষায় ইনো বাঙালি পাকিস্তানি আর ইন্ডিয়ান যারা এরা বেশ ভিড় জমায় আমিও বইছি আর প্রশ্ন চলের উত্তর চলের এক পর্যায়ে একটা প্রশ্ন আইছে বলে তেরাবির নমাজ 12 রেখাত ফোড়া বললা না 20 রেখাত ফোড়া বললা না 8 রেখাত ফোড়া বললা আমি কইছি রে বড় বাল্লা হইছে আই দেখারে নিজের ফুদ্দর খান্তি শুনিয়া যাইতাম কি সুবহানাল্লাহ ও তাইন বড় সুন্দর করে কইলা বলে তে আগর 20 पर আমল করে তো 12 भी दाखिल हो जाएगा 8 भी दाखिल हो जाएगा বলে তে 20 রেখাত যদি ফড়িলায় তে তো তিনটা মারি দিল সুবহানাল্লাহ কও না তিনটা মারি দিল 20 এর ভিতরে 12 আসেনি মাতুকা আসেনি 20 এর ভিতরে 8 আসেনি কইলাম রে দুআই আল্লাহর আলিম তো এরাও সুবহানাল্লাহ ইনো আর কোন দলিলের দরকার নাই এখানে পাবলিকও বুঝাই ভাই কেন হাসা ঠিক না বে ঠিক বলেতে 20 এর ভিতরে কিটা আছে 12 আছে 8 এতবার 8ও আছে সুবহানাল্লাহ আর রমজান শরীফ তো ও মাস নানি যে মাসে একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খাইর কানা কামান আদা ফরিজাতান ফীমা সাওয়া আল্লাহর রাসূল ফরমায়েন একটা নফল বندگی করলে ফরজের সমান সওয়াব হোক সুবহানাল্লাহ রমজান শরীফ ছাড়া বাকি 11 মাসের সারা নফল আর সুন্নত একত্রিত হলে একটা ফরজের সমান হওয়া সম্ভব নাই যেলাখান 1000 টা গুয়া গাছ এখানে হলে একটা নাইকল গাছ হইতো না হইব মত কইবনি হইবনি 1000 টা গুয়া গাছ এখানে হলে একটা নাইকল গাছ হইবনি হইতো না ওলাখান বাকি 11 মাসের সারা সুন্নত আর নফল এখানে হলে একটা ফরজ হইতো না কিন্তু রমজান শরীফের এরিয়ার ভিতর ওলা পাওয়ার তুই করবে নফল বندگی আমার আল্লাহ ফরজের সমান সব দিবে এখন এই মাসও আমরা সুন্নত নফলিতা ছাড়িতাম না বেশরি হইতাম আমরা না তুকাই কোন মসজিদ আধা ঘন্টায় সকলতা শেষ হয় মাতো না ঠিক হইয়া না ঠিক হইয়া কোন মসজিদ আধা ঘন্টায় সকলতা শেষ হয় ও বন্দা 11 মাস তোর কাম খাটাইলি রে আর 1 মাস আমি আল্লাহ ওলা অফার দিলাম আর তুইও অফারটারে গ্রহণ করলে না এটা তো আমরা মাহরুম আর বঞ্চিত হইবার কারণ ঠিক না বে ঠিক দেখবা তারাবির নামাজ মাশাআল্লাহ একেবারে অধিকাংশ মসজিদে কিন্তু এই দশা আছে খালি ইমাম সাহেব খাড়াইয়া আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইনদেন আল্লাহু আকবার ওয়া দে সুবহানাকা ওয়া সুন্নাহ সারায় ছাড়ি দি হাসা হইয়ার না মিশা হইয়া না তুই না বুঝ হইয়ার নাইতে হাসা হইয়ার না মিশা হইয়ার এই মাস এটা গুরুত্ব দিয়া ফরতাম আসলাম আমরা অমাস মাইনাস করিয়ার লাভ করিয়ার না লস করিয়ার এই সুন্নত অন্য মাস পড়িলে সুন্নত কিন্তু রোজা মাস এই সুন্নত পড়িলে ফরজ সুবহানাল্লাহ অর্থাৎ ফরজ মানে ফরজর সওয়াব এর কারণে রোজা মাস আমরা তালাশ করিয়া নফল সুন্নত অথবা বেশরি আমলের ময়দানে ফিট করতাম রাজি আছি তো ইনশাআল্লাহ ইকান হইতাম না বলেতে ইমাম সাহেব আপনি দেওয়াটে কিরাত কারিয়া না আরম্ভ করছো আমরাও তো অবসর নাই দুআই আল্লাহ 11 মাস তুমি তোমার কাম করছো রে ভাই 1 মাস তো আল্লাহ লাগি দেও এর কারণে সপ্তাহের একটা সিজন টাইম আছে ব্যবসায়ী হলোর ব্যবসারও সিজন টাইম আছে এখন মনে হইল একজন বড় কাপড়ের ব্যবসায়ী আর রোজার ঈদ আইসি আর 1 সপ্তাহ আগে যদি দেখো ভাই সাহেব আইও কক্সবাজারে দি 2-4 দিন বেড়াই আই যাইব তো না যাইবনি কেটা লাগে যাইতো না কয়ও 2 টাকা কামাইবার সময় এবলা বেড়াইবার সময় নি সুবহানাল্লাহ মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম হইল রোজা মাস সুবহানাল্লাহ কইতা না নি মুমিন মুসলমানের ইবাদত বندگির সিজন টাইম কোন খান রোজা মাস এই মাস অবহেলায় খাটাইবার নাই এই মাসটা আমরার সামনে আর আল্লাহ আমরার এই মাসও কামা হক্কা গুলামির তৌফিক দাও
কামা হক্কা গুলামির তৌফিক দাও। এখন যদি আল্লাহর বন্দায় আল্লাহর বান্দিয়ে চায় রোজা মাস তাহাজ্জুদর নামাজ মিস হইতো না, সম্ভব না অসম্ভব? কারণ আনা রোজা হইলে এই টাইমে উঠতো, এর বাদে উজু করতো, এর বাদে ইতা কিমান হকলর আঙ্গাজ আর না। রোজা মাস তো রোজা রাখতে হইলে ফতা খাইতে হইব, আর ফতা খাইলে তো আনা মুখ দইয়া খেয়েও খায় না। মাতো না না, ও আপনার ডেক মাস্টরে আনিয়া দেওয়ার বাদে সুপ পালাই দিয়ে মাতো না। সুবহানাল্লাহ, একবারে যদি সারা রাত হজাক থাকে ঘুমায় নামাজ খানো, তার বাদেও তোমার খাওয়াত বইবার আগে আত দয় মুখ দয়, আত দয় মুখ দয়, কুল্লি করে ওয়াশরুম হামাইয়া বালা দিনে কুল্লি উল্লি করিয়া তোমার ব্রাশ থাকলে বা মিসওয়াক থাকলে দাঁতুত গোসাইয়া এর বাদে খাওয়াত বয় ওলা নাই নিসাব হল। এখন তোমার ফতার সময় উঠিতরায়ও এবং মুখও দইতরায় কুল্লিও হইতরায়, ওই সময় তুমি মুখ কান দইতে দইলাও না, চুলোর গুড়ার থাকি তো তার নিচ পর্যন্ত এক কানোর লতি থেকে আরো কানোর লতি পর্যন্ত ও তো উজুর ফরজ একটা আদায় হয়ে গেছে। আর দইতরায় দুই হাতর কবজা দইলাও না খনি পর্যন্ত। সুবহানাল্লাহ, মাথা মুসে করিলাও না, একবার ফাওয়ার তখন দইলাও না। আপনার স্ত্রী মহতরমায় আপনার টেবিলও খানা সাজাইতরা, আপনার দস্তার খাত খানা সাজাইতরা, এর ভিতরে আপনি সাইড রেখাত তাহাজ্জুদের নামাজ ফুল্লিতে পারবা, কোনো ধরনের অসুবিধা নাই, ঠিক না বেটি? কিন্তু আমরা খোদানে পড়ি, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজও পড়ি না। হাসা হইয়ার না মিশা হইয়ার? ওয়াজর তোরে ভাই অভাব নাই, আমলের অভাব। ওয়াজর অভাব নাই, মাতো না, ওয়াজর অভাব নাই, আমলের অভাব, জানার অভাব নাই, মানার অভাব, জানার অভাব নাই, মানার অভাব, জানার অভাব নাই, মানার অভাব, ওয়াজর অভাব নাই, আমলের অভাব। আল্লাহ আমরা যেখানে ফুনিয়ার আমরা রে কিছু কিছু অন্ততপক্ষে আমল করবার তৌফিক দিলাও, হকলে আমিন। আল্লাহ আমরা রে আমল করবার তৌফিক দিলাও, আমিন। এবার রোজা মাস তাহাজ্জুদ মিস হইতো না, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। কতদিনে চেষ্টা করমু? আব্দুল মারিসাইন মাশাআল্লাহ মাও আত ফজরের নামাজ আমরার জামাত মিস হইতো না, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ, চেষ্টা করমু তো ইনশাআল্লাহ। ফলবাই ফজরের নামাজ এক ওয়াক্ত সওয়াব পাইবা 70 রক্তর। এখন 30 দিনে যদি 30 দিনের 30 দিন তুমি খালি ফজরের নামাজ জামাতে আদায় করিলাও, তে 30 রে 70 দি পূরণ দেও যতই বত। সুবহানাল্লাহ। আর বাকি যেন আরো 4 রক্ত রইছে, ওখানে ওলা দি তুমি জামাতে আদায় করিলাও, প্রতি এক ওয়াক্তে 70 রক্ত। সুবহানাল্লাহ। ইতারে ভাই কি যা সিজন টাইম, এক টাকা খালি ফুজি ব্যবহার করবাই আর 70 টাকা নিশ্চিত লাভ, কোনো চাচা ঘুমাইবাইনি, মাথো না ঘুমাইবাইনি, খেও বুড়া জোয়ান কইবা না, খন্দ কমসে কম বেকা হইয়াও থাকি, ইলা সুযোগ তো আর মাসও ভাইতাম নাই, ঠিক না বে ঠিক? এর কারণে ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আমরা আনেওয়ালা রমজান মাসও কামা হক্কা গুলামিত খাটাইতাম। আল্লাহ আপনি মাহবুদে আমরা রে তৌফিক দাও, আপনি মাহবুদে আমরা রে তৌফিক দাও। হকলে আমিন খো, হকলে আমিন খো, হকলে আমিন খো। হাই রে হ্যাঁ, আমার মা বই নহল দিলর খান্দি শুনো, এক বুজুর্গ তার স্ত্রী মহতরমায় কইছেন, জামাই সাহ রোজা মাস আইতে খান্দাত খাবলা বেটিয়ে গু বাজার তাকে যদি লইয়া আইতা, তে অগি আমরা সেহরিয়ার ইফতার রান্দিয়া দিলেইল নে, আর ও সময় খানাইন আমি ইবাদত বন্দেগীত খাটাইলাম। ই ভদ্রলোকের স্ত্রী মহতরমা বালানিনাবাদ আমরা তুইলা খান বহু স্ত্রী মহতরমা হলে অর্ডার দেন, খামলা বেটিয়ে গুয়ানো অত সুন্দর সুন্দর সিরিয়াল যার এগেও দেখতাম পারি না। ঠিক কইয়া না বেটি কইয়া মাতো না? এই বুজুর্গে কইলে আমার স্ত্রী যখন ইলা কইতে বাজার থেকে গিয়ে খামলা বেটিয়ে গুলো এইতাম, হিদো মানাত মানুষ বাজারও বেচা কিনা চলতো, গুলাম মন্দির যুগ আছে। গিয়া তোমার এক বেটি আনি লইছেন, আর আনিয়া স্ত্রী মহতরমারে কইছেন খামলা বেটি আনছি। ইত্য বছরে মাগরিবর নমাজের আগ মুহূর্তে রমজানের চাঁদ দেখা গেছে গিয়া। ও বুজুর্গে তার স্ত্রীরে কইছেন, এরে মাগরিবর নমাজ পড়িয়া তো আমি আইমু, আর আবার বাদে আমি আর দেরি করতাম না, যাইমু কি মসজিদ তেরাবির নমাজ খতম তেরাবি, আর আইতে আইতে কিছু দেরি হইবে, তুমি একটা কাম করিও, ওদিন খামলা বেটি আনছি, শিক্ষা দীক্ষা তো নাই, এটা তো শিক্ষা দীক্ষার সুযোগও পাইছই না, ইকে নমাজ পড়া জানে কি না, তুমি একজোড়া তোরা দেরি করিয়া আর ও মেয়েটারে ও মহিলাটারে পয়লা ফরজ নমাজ সাইড রেখাত ফড়াইয়া তুমি করে থাকিও, শুদ্ধ হয় না দিয়ে তুমি শিকাইয়া দিলাইও, তুমিও বেটি হাওগু বেটি। আর এর বাদে তুমি একজোড়া খেয়াল রাখিও, তেরাবির নমাজ খান বেটিয়া কিলা ফলে যদি বেড়া খাইলাতে তুমি শিকাইয়া দিও, কারণ খামলা বেটি ইটাই তো শিকবার সুযোগ পাইছই না। আর ও তুমি তোরা যদি করে ফরি যাও, তে বাদে তুমি ফড়ি লেবা, কিন্তু সব তুমি পাইবাই।
বুদুর গেছেন গীতাইন মসজিদও তার স্ত্রী মহতরমায় এশার আদান হইছে খামলা বেটিয়ে উজু উজু ফড়াইয়া আঞ্চনা আনিয়া কইছেন গো মা ও অন্য তুমি এশার নমাজ ফড়িলাও আর এশার নমাজ ফড়ার বাদে তুমি তেরাবির নমাজ ফড়িবাই ই ভদ্র মহিলা আনিয়া যেমনে খামলা বেটিরে দিছেন বেটি তোমার যায় নামাজ খালাওয়াইয়া যেমনে এশার নমাজ ফড়িছে এই বুজুর্গর স্ত্রী মহতরমা এখন সুবহানাল্লাহ ই তো খামলা বেটি দেখা যায় ই বেটি হাসারুন নমাজ ফড়নেওয়ালা আমার তাকে আরো সুন্দর নমাজ ফড়ে কইলাতে আচ্ছা দেখিছেন তেরাবির নমাজও কোনো বেড়া খায়নি বেড়া খায় দুটিতে আমি কইয়া দিয়া ছুটাইয়া দিমু তেরাবির নমাজও আল্লাহর বান্দি খালা হইছে এখন তো ইনো আর কোনো বেটা মানুষ নাই ও দুইজন মহিলা খালি বেটিয়ে তেরাবির নমাজও খালা হইয়া যেমনে আলহামদুলিল্লাহ ফিস 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 করে ফড়িয়া আলিফ লাম তাকি শুরু করছে একাধারে তিলাওয়াত করতে 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 13 ফারা তিলাওয়াত করেছে 13 নম্বর ফারার সুরে ইব্রাহিম গিয়া যখন এই খামলা বেটি পৌঁছিছে ওই সময় ও আয়াত পড়ে আল্লাহর বান্দিয়ে ওয়ায়ুসকা মিন মাইন সাদীদ ইয়াতাজাররুহু ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ ও আয়াতটা খালি বারবার পড়ে আয়াতর মোটামুটি অর্থ হইল দুজকি হল যখন দুজখ যাইবা আর দুজখর আগ্নি জ্বলবা এমত অবস্থায় ইতার খলিঞ্জা ফুকাই যাইব পিপাসার কারণে চিল্লানি দিব আমারে ফানি দেও ও সময় দুজখর ফসা রক্ত আর ফুজ গরম আনিয়া দিবা আর ওই জাহান্নবী দুজকে খাইব আর খাওয়ার লগে তার নারী বুড়ি সমস্ত তোমার জ্বলিয়া পিছনের রাস্তায় বারইব মরবার গাটো গিয়া পৌঁছবো কিন্তু মৌত আর হবে না ও আয়াত আল্লাহর বান্দিয়ে বারবার ফড়ে আর হঠাৎ ধরে ফড়িয়া শিখ মারছে আর ও নমাজ অবস্থায় দুনিয়ার তাকে বিদায় গেছে একজন খামলা বেটি ফরর বাড়িত খাম করে এর বাদে কোরআন শরীফ মুখস্থ সুবহানাল্লাহ আমরা তো নিজের বাড়িতে আমার মা বোনেরা খাম কররাই এক কাম যদি এখন না করিয়া কত সময় বাদে করো তার বাদেও তোমার খেয়ে হইতো না খেনে করলায় না হি বেটি তো খেনে করলায় না করে ওলা ওখাল আসই এর বাদে ওলা খান তারা আসিল এর কারণে আমরা ইতার থেকে সবক হাসিল করা দরকার যে আমরা রমজান শরীফ বেশি করিয়া গুলামি করতাম অন্তত পক্ষে 30 দিনে 30 পারা কোরআন শরীফ আমরা তিলাওয়াত করিয়া রমজান শরীফ আর না পারলেও এখান খতম দিতাম আন্নায় তো উচিত আছিল প্রত্যেক 10 দিনে এক খতম দিতাম আন্নায় তো উচিত আছিল আরো কম দিনে এক খতম দিতাম কারণ রমজান শরীফ হইল কোরআন নাজিলর মাস রমজান শরীফ কিতার মাস কোরআন নাজিলর মাস আল্লাহর রাসূলে জিবরিল রে লইয়া এই মাসে কোরআন শরীফের দৌরা করতা হোক সুবহানাল্লাহ আরো জোরে হোক সুবহানাল্লাহ এর কারণে রমজান শরীফ আমরা কোরআন শরীফ বেশি তিলাওয়াত করতাম রমজান রে দিকা নিয়ে এলো নানি ও রমজান তোমার তো পাওয়ার আইলো খান তাকি রেবা তোমার ভিতরে এক নফল বন্দেগী করলে ফরজর সমান হই যা রমজান ওইব না কিলা আমার মাঝে কোরআন নাজিল হইছে আমার মাঝে কিতা নাজিল হইছে কোরআন নাজিল হইছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন দোস্ত খলার বুজুর্গ হল তো যাক আমি আয়াতের টুকরা পড়িছিলাম আর মা তোমার অন্য লাইনে গেছে গিয়া ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু যারা আল্লাহর উপরে ভরসা করিলায় আল্লাহই তাদের জন্য যথেষ্ট আল্লাহু আকবার যারা আল্লাহর উপরে ভরসা করিলায় আল্লাহই তাদের জন্য কি যথেষ্ট হযরতে মুসা আলা নবীনা ওয়া আলাইহিস সালামের ইতিহাস পর্যালোচনা করিয়া দেখোকা বনি ইসরাইলের লগে কিভাবে তারারে লইয়া তাইন ফাড়ি দিছেন আর কিভাবে তারা ফেরাউনের নির্যাতন অকলরে সহ্য করছেন সুবহানাল্লাহ শেষ পর্যায়ে যখন তোমার মুসা আলাইহিস সালামে বনি ইসরাইলরে লইয়া নদী ফাড়ি দিয়া যাইতা কি হফারো এমত অবস্থায় তো কোনো নৌকা নাই কিস্তি নাই জাহাজ নাই খোলাগাছ নাই ফাড়ি দিবার উপায় নাই বনি ইসরাইলি তাই কইলা নানি বলেতে ও মুসা নবী ফেরাউনের বাহিনী খরইয়া আইতরা ইতায় তোমরা গ্রেফতার করিলিবা এখন আমরা ফাড়ি দিতাম কিলা আল্লাহরে জলদি খো আমরার ব্যবস্থা দিয়া দিতা এখন খান তোমার কিস্তি আন্নায় জাহাজ ফাটাইতা আন্নায় তোমার খোলা গাছ ফাটাইতা আন্নায় তখতা ফাটাইতা আমরা যাতে ফাড়ি দিতাম মুসা আলাইহিস সালাম কইলা ও আল্লাহ আমার ইতায় তো আনচুলা ইতায় তো বেরাসেরা লাগাই দিছেন ফাড়ি জলদি করি ব্যবস্থা করিয়া দাও আমার আল্লাহ কয় লাঠি দি ফানিত বাড়ি মারো সুবহানাল্লাহ না যাইতা হফারো ব্যবস্থা দিতা আল্লাহ চাইছেন মুসাই আল্লাহর কাছে আমার আল্লাহ কয় ফানিত বাড়ি মারো ই বাড়ি মারার লগে যাওয়ার সম্পর্ক কিতা সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহ যুক্তিয়ে লর না ই আমরা যাইতাম হফারো সারা দিতাই আসলে নৌকা বা কুন্তা কইতরা ফানিত বাড়ি মারি দিতাম আমি আর যুক্তির পিছনে নাই ও তোমার হুকুম মানার উপরে আমি বাড়ি মারি দিলাম
এমনি বাড়ি মারছুন, বাড়ি মারার লগে 12টা রাস্তা বার হয়ে গেল নানি সুবহানাল্লাহ। কারণ তার লগে 12 গ্রুপ আসলা সুবহানাল্লাহ, 12টা রাস্তা বার হয়ে গেছে। 12টা রাস্তা বার হইয়া তো তাই ফাড়ি দিকে লাগি নানি। ই যাইবার আগে তারা কত বিধি কিসামি করছে, আল্লাহ সারা সমাধান দিয়া দিছেন। খরইয়া তো ফেরাউনের বাহিনী, ফেরাউন আইয়া আজির আইয়া ফেরাউনে যেমনে দেখছে 12টা রাস্তা ফিস করার, মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলি অফারও গেছেন গিয়া কই রে ইটা তো তত্ত্বাবধায়ক সরকারে আমার লাগি রেডি করি তুইছে ফিস রাস্তা সুবহানাল্লাহ। এখন যে উটের উপরে সওয়ার হইয়া আইছে উটি কিন্তু আল্লামে না, উঠলামে না। কারণ জীবজন্তুয়ে অনেক জিনিস তারা আজ করিলেই তো পারে, ই মাদ্দা তারারে আল্লাহ দিয়া দিলেইছে। আল্লাহর রসুল একবার যাইতরা নানি তার সুয়ারির উপরে সুয়ার হইয়া আর 2 কবরর খান্দাত গিয়া আর ইগু আগ বাড়ে না, আগ বাড়ে না। আল্লাহর রসুলে বারবার চেষ্টা করলা কিন্তু তান সুয়ারি ইগু আগ বাড়ে না। ও নবীদি লামলা আমার মধ্যে আবার আল্লাহ জানাই দিলাইলো আমার হাবিব তোমার সুয়ারি যেন আগ বাড়ে না। ইগিয়ে দেখিলা আর ই 2 কবর শাস্তিওর, একজনের শাস্তিওর এন চুগলগিরি করতা, একজনের শাস্তিওর কিতা করতা চুগলগিরি করতা, আর আরেকজনের শাস্তিওর এন ফেসাবর সিটাত তাকি বাঁচিয়া থাকতা না। আমরা তো মাশাআল্লাহ পেশাব করার বাদে পবিত্রতা অর্জন করা যেন জরুরি, এটা তেমন একটা গুরুত্ব দেই না। এর কারণে ভাই ও দেখো পেশাবর সিটার থাকি না বাঁচার কারণে কবর শাস্তিওর, ই কবরর শাস্তির লগে পেশাবর সিটার সম্পর্ক কিতা বলেতে পেশাবর সিটার থাকার কারণে কাফন নাফাক বডি নাফাক, আর এই নাফাক কাফড় আর নাফাক বডি দিয়ে নামাজ পড়ার কারণে তোমার নামাজ হইছে না, আর নাওয়ার কারণে তুমি শাস্তি বুক করায়। কিন্তু দেখিলেই শেখে ও সুয়ারি একটায়। এর কারণে তো আল্লাহর রসুলে অন্য লামিয়া খাজুর গাছর ডাল ভাঙ্গিয়া 2 কবর 2 ডাল দিলা না নি সুবহানাল্লাহ। ওজন আমরা মানুষ মারা গেলে কবর বড়ই গাছর ডাল দেই না নি মাথো না। দেখিও রে ভাই কোনো কবর যদি কোনো ইমাম সাহেব ডাল দেই না তে ইমামতি খাইও না, এটা করিও না, ইমামতি খাইও না। এগু দেওয়া ফরজ ওয়াজিবিতা কোনটা না। ও 2 কবর দেওয়া হইছে শুধু ডাল, আর কোন কবর দেওয়া হইছে বলিয়া কোনো প্রমাণ নাই। আরো এক সাহাবী ওসিয়ত করিয়া গেছিল তান কবরে দেওয়া হইছে। এর কারণে ডাল যদি দেওয়া এটা বালা 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 কোনো সন্দেহ নাই, কিন্তু যদি কেউ দেয় না তে কোনো অপরাধ করছে না। আমরা তো মাশাআল্লাহ সে লাগি দিই ইমাম সাহেবের পিছনে বলে দি ইমাম সাহেব বড় ডাল দিলা না এন্ড আর না মাতো না। ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল মসজিদের ইমাম সাহেব আলিম নাইনি বা মতন আলিম নাইনি। প্রত্যেক মানুষের ফারাদারি করবার লাগি আল্লাহ 22 জন ফেরেশতা দিয়া দিছে। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। ও আয়াতের তাফসীরের মধ্যে কিন্তু একজন ইমাম সাহেবের ফারাদারি করবার লাগি 22 জন না, আস্তা গাউর সারা বেটাই ঠিক কইয়া না বেটি কইয়া। ইমাম সাহেব খাল লগে চা খাইতরা, ইমাম সাহেব খাল লগে গফ করতরা, ইটা সারাই ফলো করইনি না করইন না। হে তোমার ফৈসমেদি মেশিন ফিট করি দেওয়ার অপরাধ নাই, ইমাম সাহেব ফৈসমেদি সেপ পালাই দিলে অপরাধ। মাতো না মাতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে ইমাম সাহেব যেইতাইন আলিম সাহেব যেইতাইন এইতাইন চৌকস চৌকান্না থাকতে হইব, কারণ তুমি তাইন মডেল নমুনা আদর্শ, ঠিক না বেঠিক মাতো না। ও যেন আমার চেয়ারম্যান সাহেব একটা বিষয় তুলিয়া তোর সইন বা হল দুস্থ হল বুজুর্গ হল কোনো মাদ্রাসা ইলাখান নাই যে মাদ্রাসার ছাত্রই মদ খায় আর গাঞ্জা খায়, ঠিক না বেঠিক। কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আছে নীলা মাতুকা আসেনি, আসেনি। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসার ছাত্রই মদ খায় আর গাঞ্জা খায়। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরার ইতাত থাকি বাঁচিয়া থাকবার তৌফিক দেখ, হকলে আমিন হই। এটা শরীয়তের দৃষ্টিতে যেটা অবৈধ এটা অবৈধ, এখানে যদি ফি হিসাবেও খাইলাই এটা বৈধ হবে, বৈধ হবে না। তবে যেইতাইন আলিম উলামা নেতৃত্ব সমাদর দেন এইতাইন অন্তত পক্ষে চৌকান্না চৌকস থাকা দরকার, ঠিক না বে ঠিক। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরারে আনেওয়াল্লা রমজান শরীফ ও কামা হক্কা গুলামি করবার তৌফিক দেখলে আমিন হই। আল্লাহর উপরে পুরা ভরসা করবার আল্লাহ তৌফিক দেখলে আমিন হই। ও কইছিলাম মুসা আলাইহিস সালামের কথা কইন বলেতে আল্লাহ যুক্তিয়ে মানের না, কিন্তু যুক্তির পিছনে মুক্তি নাই, মানার পিছনে মুক্তি, ঠিক না বে ঠিক। ফেরাউনে আর মুসা আলাইহিস সালামের সময় লাগি গেল টেলাটেলি। ফেরাউনে কইল না নি ও মুসা তোমার আল্লাহর যদি অত ক্ষমতাতে হয় একদিন বারোই জিতা, একদিন কিতা করতা
বারোই জিতা আমরা সিলোটি ভাষায় অর্থাৎ হইলাও তান শক্তি লইয়া তাই লামি দিতা আর আমার শক্তি লইয়া আমি লামি দিমু মুসা আলাইহিস সালাম কইলা আল্লাহ ইগে দেবাটে বুকুম বাকুম ঘরের কিতা করতাম তারিখ দিলেই থামনি আমার আল্লাহ কইল তারিখ দিলাও তারিখ যেমনে দিছইন ফেরাউন এখন মঞ্চ রেডি করছে হই রে মুসা লামতা তান বাহিনী লইয়া তান আল্লাহর ক্ষমতা লইয়া আমার যা আছে সারা লইয়া লামি দিতাম এখন লামছে মঞ্চ বানাইছে হাজার হাজার দর্শক হল আর এমত অবস্থায় তোমার ফেরাউনে কইছে বলেতে আমি আগে ক্ষমতা দেখাইতাম না ও মুসা তোমার আল্লাহর দেখাইতা মুসা আলাইহিস সালাম কইন ও আল্লাহ এখন ক্ষমতা হে আগে দেখাইতো না আপনার ওটা দেখাইতাম আমার আল্লাহ মুসা তারেখও হে আগে দেখাইলাম সুবহানাল্লাহ না ও তো তোমার যেমনে মুসা আলাইহিস সালাম কইছেন ফেরাউন রে আপনি আগে দেখাইলিতি ফেরাউন রে কইতে আর আমার ইতা দেখিয়া ফায়দা মাটি লইছি ইয়া আল্লাহ ও তো তোমার রশি ছাড়িছিল না নিয়ার তিলিসমাত জাদুর দিয়া বড় বড় সাফ বানাইয়া ইতা এক একটা সাফর দুইও টুটোর মাঝখান 40 গজ মুঠা মুসা আলাইহিস সালাম রে বেরিলেইছুন সাইরুবায় সাফে আতো লাঠি আতো কিদা লাঠি আতো কিদা লাঠি মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ ই সাফে দেবাটে বেরিছুন আমার আতো লাঠি কিতা সুপ পালাই দিতাম নি সুবহানাল্লাহ কোনা সুপ পালাই দিতাম নি আমার আল্লাহ কয় কালা আলকিহা ইয়া মুসা ও মুসা লাঠিকে মাটিত ফলাই দেও সুবহানাল্লাহ কইতা নানি আচ্ছা হোসেন যুক্তিয়া লই নিও খান এই সময় তো ওখান কইতে আসলাম যত সময় জান আছে বাড়ি দে আর সে সময় লাঠি ভাগি দেয় যে তাওরস করবে ঠিক না বে ঠিক আমার আল্লাহ কয় লাঠিকে মাটিত ফলাই দেও মুসা আলাইহিস সালাম আল্লাহ সাফে বেরিলেইছুন বাসবার কোনো উপায় নাই আতো লাঠি কইতে মাটিত ফলাই দিতাম ও ফলাই দিয়ার সুবহানাল্লাহ না কিতা করিয়ার ফলাই দিয়ার খেনে যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি সুবহানাল্লাহ না যুক্তিয়া তো কয় অগদি সুপ পালাও কইতে আসলা আপনার এনে কুকরে বেরিলেইছুন আর আপনার দাদা ঘরের ভিতরে গিল তালা তোমার তালা লাগাইল দরজা দাদাই দেখতরা হন তাকি এখন নাতিয়ে শিখ দিয়ে ও দাদু আমারে কুকরে বেরিলেইছুন দাদু হিন থেকে কইবে এই লাঠি দেখো আতো আছে বাড়ি ভালাস না আর দাদুয়ে যখন বলতে লাঠি কো মাটিত ফলাই দে তো কইবে দাদুর মনে ব্রেঞ্চিত দুষ্ট দিস ঠিক না বে ঠিক মুসা আলাইহিস সালাম রে এমনি আল্লাহ কইছেন লাঠিকে মাটিত ফলাই দে মুসা আলাইহিস সালাম কোনো বেটার পরোয়া করি না আমার মালিক কইছেন মাটিত ফলাই দিতাম ফলাই দিয়া এমনি ফলাইছেন ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা যেমনে ফলাইছেন লাঠি ফালানির লগে লগে ইলা বিরাট সাপ বনতে ফেরাউনের সারারে এক গ্রাসে খাইলিছে যুক্তির পিছনে মুক্তি নাই মানার পিছনে মুক্তি ঠিক না বে ঠিক যুক্তিয়ে তো কয় আল্লাহ কইতা আসলা মুসা লাঠি দি বাড়ি ফেলাও ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ এখন মাটিত ফালাই দাও মুসা আলাইহিস সালাম ফালাই দিয়া মানাত মুক্তি যুক্তিত মুক্তি নাই ও তো যেমনে ফালাইছেন ইলা বিরাট সাপ বনতে ফেরাউনের সারা একলগে খাইলিছে যে 90,000 রে ফেরাউনে ফাটাইছিল তোমার মুসার ডিজাইন দরাইয়া সারা কিপ্তিয়ে গো মুসলমান নাই কারণ যে যে চার বই যায় তারে আল্লাহ কিছু আকল দিলায় ফেরাউন এখন চিন্তা করছে বলে তে মুসার লগে যদি আমি সরকার লামি যাই তো আমার প্রজার মাঝে কিছু জ্ঞানী আসুনি তাই কইবা তেও বেটা সাদের নাই আস্তা সরকার এক বেটার বিরুদ্ধে ও এর দায় মুসার ডিজাইন ধরাইয়া 90,000 মাটো ছাড়ছে তার প্রজাও তারে দুকা দিত হরিয়া তইলে হিতায় মনে করতে বলেতে আমরার সরকার খালি তোমার মুসার বিরুদ্ধে না 90,000 একজনের বিরুদ্ধে সুবহানাল্লাহ কওলা আর যেমনে এক গ্রাসে মুসার এই লাঠিয়ে সারা সাফ খাইলিছে হিতায় সারা এক লগে কলিমা পড়িয়া মুসলমান সুবহানাল্লাহ এক লগে কলিমা পড়িয়া কি হই গিছন মুসলমান হই গিছন সুবহানাল্লাহ জুরে কোন সুবহানাল্লাহ এখন মুসা আলাইহিস সালাম কইন আল্লাহ আমানু লাঠির দরকার সুবহানাল্লাহ না আমানু লাঠির দরকার ইগুদি আমি ঠেক লাগাইয়া বক্তব্য দে ইগুদি বকরিরে ফাতা বাড়িয়া খাওয়াই ইগে আন্দার রাত লাইটর খাম দে ইগে গরম কত ডিগ্রি সেলসিয়াস মাফি ঠান্ডা কত ডিগ্রি সেলসিয়াস মাফি আমানু লাঠির খা এখন যে সাফে সারা খাইলিছি গুর সাইজ কিলা বুধ হইছিল তো সুবহানাল্লাহ মইদি লাগাল ভাইবানি গুর করতো না মইদি লাগাল ভাইবার কোনো সুরত নাই ইলা মোটা সাফ হইছে যে গিয়ে 40 গজ মোটা আ করলে এক একটা ইটা সারারে এক গ্রাসে হারাই দিছে ইগো কত বড় ইগুর সাইজ হইছে সুবহানাল্লাহ কোনা এখন মুসা আলাইহিস সালাম কইনা আমার লাঠির দরকার ও আল্লাহ আমার আল্লাহকে কালা খুজহা ওয়াল্লা তাখাফ দরগুন করদনাত এখন লাগাল ভাইতা কিলা মইয়াসিনি খোদ খান মইয়াসিনি খোদ খান ই লাগাল ভাইতা কিলা মুসা আলাইহিস সালাম কোন যুক্তির পিছনে মুক্তি নাই আমার আল্লাহ কইছেন দৌড় আমি দৌড়ি লিয়া সুবহানাল্লাহ কওদা আমারে কইছেন দৌড় তো দৌড়ি লিয়া দৌড় সইন সানুইদুহা সিরাতাহাল উলা দেখুন ফুন্না লাঠি
সুবহানাল্লাহ না। যুক্তির পিছনে মুক্তি নাই, মানার পিছনে মুক্তি। যে যত মানবাই অত কামিয়াব হইবাই, আর যে যত পিছনে রইবাই অত ফস্তাইবাই। আল্লাহ আমরারে সর্বক্ষেত্রে আপনার হুকুম নবীর তরিকা মানিয়া চলবার তৌফিক দাও হলে আমিন কই। আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলবার তৌফিক দাও। এখন নবীর তরিকাত আসেনি মদ খাওয়া, গাঞ্জা খাওয়া, ফেনিসিডিল খাওয়া, অবৈধ কাজ করা আছে? নাই। আমরা যারা ইতা করিয়ার অমান্য করিয়ার না, তওবা করিয়া ফিরিয়া হওয়া দরকার, তওবা করিয়া ফিরিয়া হওয়া দরকার। সামনে রমজান মাস, আগে সপ্তাহ তাকিয়া মুনাজ্জা হইয়া একশো হইয়া রমজান মাস ইবাদত বন্দেগীতে লাগি যায়। আমার আল্লাহ মুত্তাকি বানাইলি বহুক সুবহানাল্লাহ। সেখানে আমার আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাইলে তোমরা মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি দিবাই, খুদাবির বনি দিবাই, আল্লাহ ওয়ালা বনি যাইবাই। আর মুত্তাকি যদি বনি দাও তাহলে তোমার রিজাল্ট কিতা? উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা হুমুল ফাইজুন। এই তাকওয়া অর্জন করবার প্রশিক্ষণের মাস হইল রোজা মাস। সুবহানাল্লাহ। এর কারণে সৈনিক হলের একটা পরিভাষা আছে না, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই, কঠিন প্রশিক্ষণ সহজ লড়াই। অন্য যদি প্রশিক্ষণ কঠিনভাবে দিলেই তাই পারো আর টিকিয়া থাকি দিতে পারো, দুশ্মনের মোকাবেলাত গিয়া তুমি অস্ত্র পরিচালনা করিয়া সহজে তারারে পরাজিত করিয়া আইতে পারবাই। অতএব দুস্থ হল আর বুজুর্গ হল, এই প্রশিক্ষণের মাস যেটা আমরা আর সামনে, এই মাসটারে আমরা গাফলত খাটাইতাম না। আমরা ফরজরে গুরুত্ব দিয়ে আদায় করতাম, আমরা সুন্নতরে গুরুত্ব দিয়ে আদায় করতাম, আমরা মুস্তাহাব ও হলরে তালাশ করি করি আমলের ময়দানে ফিট করতাম। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা সবরে বেশি করে গুলামি করবার তৌফিক দেখলে আমিন হই। ও আইজ আমরা ফলাশপুর গোটারগাম মসজিদের ময়দানও ইন্ন একত্রিত হল ওইসি মসজিদ কর্তৃপক্ষ ওয়াজ মাহফিলের আয়োজন করার কারণে, ঠিক না বে ঠিক? এর কারণে আমরা গ্রামবাসীরে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর তারা যে মসজিদে উপলক্ষ করিয়া আজকের এই আয়োজনটা করছেন, এই মসজিদ ইকান খার ঘর মাতো না, খার ঘর আল্লাহর ঘর। আল্লাহর ঘরের খেদমত যদি আমি শরীক হইতাম পারিতে আমি ভাগ্যবান বনবো, ঠিক না বে ঠিক? এর কারণে মসজিদের কিছু খাম চলের, একজন ভাগ্যবান রঙ্গর খাম চলের। মাশাআল্লাহ, মসজিদ ওখান সুন্দর হইতো। আর এই সুন্দর মসজিদ বানাইতে গিয়ে আমি